আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের কালাভুনা। আপনারা তো অনেকে অনেক রকম কালাভুনা খেয়েছেন, মুরগির কালাভুনা, গরু মাংসের কালাভুনা। এই ইলিশ মাছের কালাভুনাটা রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। প্রথমে আমরা একটি বোলে ইলিশ মাছ নিয়ে নেব। ইলিশ মাছগুলো একটি কড়াইয়ে পানি, লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণে অল্প পানি দিবেন, কারণ ইলিশ মাছগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পানিটা প্রায় শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে আমরা এর কাঁটা বেছে নেব। এখন আমরা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। ইলিশ মাছের যেহেতু অনেক কাঁটা, তাই আমি বড় বড় কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেছে নিয়েছি। এখন প্রথমে আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে আমরা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। সাথে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবং আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ধৈর্য সহকারে রান্না করতে হবে। নিচে লাগতে দেওয়া যাবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন।
আমাদের ভাজাটা প্রায় হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ইলিশ মাছ একবার রান্না করে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছের কালা ভুনাটা হয়ে গেছে। এটা খেতে অনেক মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।